হ্যালো ফ্রেন্ডস, আমি রিতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুগনির একটি রেসিপি। রাস্তার ধারের দোকানে ঘুগনির স্মেল কিন্তু খুব লোভনীয় হয় এবং আমরা অনেকেই খুব পছন্দ করি। তাই আমি আজকে ঠিক একই প্রসেসে একদম দোকানের মতো করে বাড়িতেই তৈরি করতে চলেছি ঘুগনির এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 1.5 ইঞ্চি মতো আদা আর দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে পাতলা করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার রেসিপির ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, কারণ আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের রেসিপিগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা টমেটোটা সফট না হওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার রেসিপির ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের নাম মেনশন করব। এবং সাথে সাথে আমার ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মশলাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। একটু আর এটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর আলু। এই মটরটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে দিয়েছি। মটরের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এটাকে 4টা সিটি দিয়ে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মটরটাকে আবারও কষিয়ে নিতে হবে। আমার রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তারাও এই রেসিপিগুলো দেখে এবং নতুন নতুন স্টাইলে নতুন নতুন রেসিপি বাড়িতেই ট্রাই করতে পারে। আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা আপনারা যদি নতুন কোনো রেসিপির ভিডিও দেখতে চান সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘুগনির স্পেশাল মশলা আর হাফ চা চামচ এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলে পারেই এখানে আমার ঘুগনির রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই ঘুগনির রেসিপিটা, আর আমার স্টাইলেই ট্রাই করুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা এটা বাড়িতে তৈরি করে কিন্তু আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাতে একদম ভুলবেন না। এই গরম গরম ঘুগনি আপনারা মুড়ির সাথে, পরোটার সাথে, রুটির সাথে বা ভাতের সাথে খেতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই আপনারা এই ঘুগনিটা আমার স্টাইলে একবার করে দেখুন, আশা করছি আপনাদের পছন্দ হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।